বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষীকে দ্রুত শনাক্তকরণ করে পুলিশ যেন উপযুক্ত সাজা দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে যে এলাকার শান্তি বজায় রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তারপরেও সন্ধে গড়িয়ে রাত হতেই এলাকার পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। যে পরিত্যক্ত বাড়ি থেকে ফরদিন নবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তার পাশের একটি বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তখনই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কাজীপাড়া এলাকায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে মৃত শিশুটির পিসি এদিন জানিয়েছে, সন্দেহ করছি যে বাড়িতে লাশ পাওয়া গেছে তার সামনে যে দুতলা বাড়ি আছে ওই বাড়ি থেকে কিছু হয়েছে। আপনারা এলাকায় ভাঙচুর চালিয়েছেন? হ্যাঁ, ভাঙচুর চালিয়েছে। কাদের বাড়ি? ওই যে বাড়িতে বুড়িটা আছে, আমাদের দাবি যে ওই মহিলাকে বের করে দাও, আমরা বের করবো। আর পুলিশের কাছে আনলে পুলিশ তো আটকে দিচ্ছে, বলছে পাগল। না না না, উনি এখানকার মানুষই না। উনি ঘর কিনেছে 2-3 বছর 4 বছর মতো হচ্ছে এই ঘরটা কিনেছে। সেটা বলতেই পারছি না। স্যাররা আমাদের বারবারই বলেছে আপনাদের কি শত্রু আছে, কিন্তু আমি একভাবেই বলে গেছি আমাদের কোনো শত্রু নেই, আমাদের কোনো শত্রু নেই। হ্যাঁ, বাচ্চা ছিল, মানে একটা পাগল বাচ্চা পাওয়া যাচ্ছিল না, একটা পাগলি মেয়ে মানে গোগা মেয়ে, তাকেও পাওয়া যাচ্ছিল না। 3 দিন পরে হারওয়াইনা কোথায় পাওয়া গেছে, আর ছেলেটাকে কোথায় একটা ছেড়ে দিয়েছিল, পাগল ছেলেটাকে। অন্য কারণ কি মনে করছেন যে অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নেই স্যার, অন্য কোনো কারণ নেই। ওরা আমার এখন যেটা মনে হচ্ছে যে কেউ আমার বাচ্চাকে কেউ যদি কাজ বলতো না, যে এই বাবু এই ইটটা ফেলে দিবি, এটা করে দিবি, আমি 2 টাকা 5 টাকা দেবো, আমার বাচ্চা করতো। হয় এরকম কিছু হয়েছে যে ওরকম কাজ বলেছে বুড়ি, করতে গিয়ে আমার বাচ্চার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সরাতে পারিনি, মানে করে মেরে দিয়েছে। আর না হলে ওই বুড়ি কিডনি পাচারকারী, ওই বুড়ি কিডনি পাচার করবে বলে আমার বাচ্চাকে। কিডনির কোনো কাটাছাড়া দেখিনি তো, দেখবো কি করে? শুধু তো মাথাটা দেখা যাচ্ছে, আর ওই বাথরুমের মধ্যে দরজা ফরজা বান্ধ, আমি তো দেখিনি। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে বুড়ি বলছেন, তার বিরুদ্ধে কি এরকম কিডনি পাচারের অভিযোগ? না না, আমি জানলে তো হয়েই যেত, জানতাম না তো। বোরখা পরে ঘুরে বেড়ায়, তাকে বোঝা যায় না। কিন্তু সেই মানুষ, তার পাঁচিলে ওই বাড়িতে নাকি রক্ত, যা আমার আশেপাশে যারা গেছে, সিঁড়ির তলায় গন্ধ বেরাচ্ছে। তুই দেখেছিস বেটা? সিঁড়ির তলায় গন্ধ বেরাচ্ছে, ঘরের দেয়ালেও রক্ত। গন্ধ তো আমরা আজকে সিআইডি অফিসে গিয়েছিলাম, যে আমার বাচ্চা যখন পুলিশ কিছু করতে পারছে না, আমরা সিআইডি, আমরা 4 ভাই বোনে সিআইডিতে গেছি। সিআইডি থেকে এসছি, ঘরে ঢুকছি, তাদেরকে সবাই দৌড়চ্ছে। কী ব্যাপারে? বলে আয়সাদের বাড়ির মধ্যে থেকে কি গন্ধ বেরোচ্ছে, তাই যাচ্ছে। তখন আমার জামাইবাবু গিয়ে এরকম বলছে বাথরুমে গেছে, গন্ধ বেরোচ্ছে, দেখি তো। আগে কিন্তু গন্ধ পাইনি। ওই আমরা বাড়ি এসেছি কটা, 4টে বাজে, 4টে মতো বাজে, তখন 4টের খানিক আগেই তখন গন্ধটা শট করে বেরিয়েছে। আপনাদের এখন কি মনে হচ্ছে যে তাকে কেউ, কেউ মেরে খুন করে ঝুলিয়ে দিয়েছে? মানে ওই মহিলা, আমি তো চোখে দেখিনি, তবে ওই মহিলার যেহেতু নাইটি ছেঁড়া, মানে ওই ঘরে নাইটি ছেঁড়া পাওয়া গেছে, ওই সিঁড়ির তলায় গন্ধ পাওয়া গেছে, তাহলে কি করে আমার বাচ্চা এরকম হলো? উনি একা থাকতো, উনি নাকি ভাড়াও রেখেছে। সবসময় তো ওনার গেটে তালা। জানি না তো, জানি না তো, নাম কি করে জানি? হ্যাঁ, না না, পুলিশ আমাদের পাড়ার ছেলেরা ওকে বের করতে দেবে না, কেন পুলিশ এখানে আনলেই ওরা সব হয়ে যাবে। এই যে মহিলাকে আগেবার এনেছে, আগে আমরা একটা মহিলাকে ধরেছি, যেদিন আমার বাবু যেদিন চুরি হয় তার পরের দিন যে মহিলাকে এনেছে, এখানে এসে বলছে পাগল। তাহলে ওই মানে আপনারা কি আশঙ্কা করছেন যে পুলিশের কাছে আসলে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে যেতে পারে? হ্যাঁ, পুলিশের ছাড়া পেয়ে প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না? আস্থা তো রেখেছিলাম, আমি পাড়ার লোককে তাড়িয়ে দিয়েছিলাম প্রশাসনের উপরে আস্থা রেখে, যে পাড়ার লোক প্রশাসনের সঙ্গে ঝামেলা করছে। প্রশাসন আমাকে বলছে, অতনু স্যার আমাকে নিজে বলল যে দিদি ভাই আপনি এটা যদি না বন্ধ করেন আমি কোনো ট্রিটমেন্ট করবো না, আপনি কিন্তু আপনার বাচ্চা পাবেন না। আমি বললাম আমার ঝামেলা দরকার নেই, আমার বাচ্চা চাই। অতনু স্যার বলছে এই আপনার পাড়ার লোক যা ঝামেলা করছে, আমি তো কাজই করতে পারছি না, বাচ্চা পাবেন কি করে? পাড়ার লোককে আগে শান্ত করেন, কাজ করতে পারি, আপনার বাচ্চা এনে দেবো। তা তখন আমি ওদের বললাম, এই তোমরা ঝামেলা বাড়িও না, আগে আমার বাচ্চা চাই। এখন কি চাইছেন? আমি যে কোনো প্রকারে শাস্তি চাই দোষীর, আমার বাচ্চাকে খুন করা। স্থানীয় কাউন্সিলর সৌমেন আচার্য এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আজকে নয়, রোববার থেকে আমার ওয়ার্ডের একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না। আমরা তো খোঁজাখুঁজি সবাই মিলে করেছি, এবং অতনুবাবুর নেতৃত্বে থানা আইসি থেকে তারা আজকে গতকালকে কুকুর পর্যন্ত তারা নামিয়ে তদন্ত করেছে, সেটাকে পাওয়া যায়নি। কিন্তু আজকে যখন শুনতে পারলাম সকালবেলায়, এই 12টা 1টার সময় খবর পেলাম, যেটা
বাচ্চাটাকে পাওয়া গেছে, তাকে মেরে কেউ বোধহয় ঝুলিয়ে দিতে সম্ভব। আমার ওয়ার্ডে এরকম ঘটনায় প্রথম। আমি চাইছি তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমার মনে হয় দোষী যে অপরাধী তার ফাঁসি হওয়া উচিত। সেটা এখন পর্যন্ত আমি খবর পাইনি, আমি সামনে যেতে পারিনি। ওই গণ্ডগোল যথেষ্ট খোঁজ করেছে পুলিশ, মানে রাত্রি 12টা 1টা অবধি খোঁজ করছে। আমি নিজে পুলিশকে সঙ্গে থেকে একটু দূরেই পাওয়া গেল বডি, তাহলে কি আপনি কি বলছেন পুলিশ ওখানে বাড়ির পাশেই পাওয়া গেছে, বাড়ি থেকে একটু দূরে নয়। যে আমার সকালবেলা মিউনিসিপ্যালিটি যত লেবার ছিল, গতকাল আমরা সমস্ত পুকুরগুলো খোঁজ করেছি, যদি ডুবে টুবে যায়, কিংবা জঙ্গলগুলো খোঁজ করেছি, যত জঙ্গল আছে এদিক ওদিক। আমার 1 নম্বর ওয়ার্ডও দেখেছি আমরা, লাগোয়া আমার 17 নম্বরও দেখেছি। সব জায়গায় আমার লেবাররা খুঁজেছে। পুলিশ থেকে অতুলবাবু প্রচণ্ড পরিশ্রম করেছে, আইসি প্রচণ্ডভাবে আমাদের এই সহযোগিতা করেছে। প্রশাসনকে আমি দায়ী করব না এখন। এই যাকে সন্দেহবাদী করছে তাকে এনে ইনকোয়ারি করা উচিত, তদন্ত করার সুযোগ দেওয়া উচিত। মানুষ তো আনতে না দিলে তো, পুলিশকে সহযোগিতা না করলে তো কাজ করতে পারবে না। পুলিশের কাজ করছে, আইনের পথে। পুলিশ থাকা সত্ত্বেও হঠাৎ করে কেন এমন পরিস্থিতি তৈরি হলো ওই এলাকায়, এই প্রশ্নই বারবার উঠে আসছে। গোটা বিষয়টি নিয়ে এদিন স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, যে বাড়িটা বডি পাওয়া গেছে, ওই বাড়িটা হচ্ছে আমাদের ক্যালকাটা পুলিশের একজন কর্মরত কর্মী। তার নাম হচ্ছে আফসার ভাই। তিনি মালদার অধিবাসী বা ওখানে বসবাস করতেন। যেহেতু এখানে চাকরি সূত্রে আসা, উনি দীর্ঘদিন এখানে থাকতেন। এখন কলকাতায় উনি থাকেন। বাড়িটা আমাদের পাশে, আমাদের কাকু সম্পর্কে হেদা কাকার কাছে উনি দেখভাল করতে রেখে গেছেন। ওই যখন যেমন হয়, ধরো নোংরা পড়ে গেলে সেগুলো পরিষ্কার হয়ে উনি আর কি দেখভাল করেন। আফসার ভাইয়ের বাড়ি তো ভাঙচুর হয়নি, যার বাড়িটা ভাঙচুর হয়েছে সেই মহিলা আমাদের সবারই ধারণা, কারণ ওনার বাড়ি থেকে যে বাচ্চার গলায় ফাঁসি লাগানো যে দড়িটা ছিল, মানে ওড়না টাইপের, সেটা ওনার বাড়িতে পাওয়া গেছে, যার জন্যে ওনার বাড়িটা ভাঙচুর করা হয়েছে। আর দীর্ঘদিন ধরে পুলিশ এখানটায় আছে, সেভাবে দোষীকে খুঁজে বার করতে পারছিল না। তো আজকে দোষী যখন বার হয়েছে, তখন আমরা ওনাকে সন্দেহ করেছি। কারণ যখন এই ধরনের কেসটা ঘটেছে, কাজীপাড়া 400 বছরের ইতিহাস, এইখানটা দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আজ পর্যন্ত নজিরবিহীন কোনো দেখাই যায়নি। ভাড়াটিয়া না, এখানে জাকুর বলে একজন নামে এক ব্যক্তি আছে, সে জমি কেনা বেচা করে। উনি ভালো বলতে পারবে এই বাড়ির মালিকের নাম। ইনি কারোর সাথে মেশে না, উনি কম দামে জায়গাগুলো কেনে, বাইরের লোকগুলোকে নিয়ে এসে এইভাবে ভাড়া দিচ্ছে, যার কারণে বা জমি বিক্রি বাটা করছে। এই কারণে আজকে আমাদের এই মর্মান্তিক দৃশ্যটা দেখতে হচ্ছে। দেখা গেছে তার চোখ দুটো নেই, এবং মনে হচ্ছে যে তার কিডনিটা হয়তো তুলে হয়তো বিক্রি বাটা করেছে। এবং এই বাড়িতে আরও 4 জন ছেলে ছিল, তারা গতকাল, আজকেরই সম্ভবত মঙ্গলবার, যখন এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশ টহলদারি করছে, তখন ওরা মঙ্গলবারে দুপুরবেলা লোটো কম্বল গুটিয়ে সব চলে গেছে। না, আমাদের অজ্ঞাত, আমাদের নাম পরিচয় তাদের জানা নেই। তারা এখানে কি ভাড়া থাকতো? ভাড়া থাকতো না, তাদের তো আমরা চিনিই না, কারণ তারা কখন আসে কখন যায় কি করে কেউ বলতে পারবে না। কতদিন ধরে ছিল এখানে? এখানটায় ওরা যারা চলে গেছে তাদের বলতে পারবে না। এরা ওই 3-4 বছর কি 5-6 বছর হবে, এরকম একটা আনুমানিক।